মাত্র 1 বছর এখনো হয়নি, এখনই প্রশ্ন উঠছে যে জুলাই অভ্যুত্থান কি তাহলে ব্যর্থ হতে চলেছে? এত কম সময়ে মানে এত নেতিবাচক কথা আসার কারণ কি বলে মনে করেন এবং আপনার মূল্যায়ন কি? জুলাই অভ্যুত্থান ব্যর্থ হচ্ছে এটা আমি মনে করি না। জুলাই অভ্যুত্থান মানে কি, আপনি ধরেন কয়েকজন স্টুডেন্ট যারা নাকি নিজেদেরকে জুলাই অভ্যুত্থানের সিপাহ সালার অথবা মানে বিজয়ী বীর হিসেবে নিজেদেরকে দাবি করে, এটা কিন্তু ওদের দাবি, সবাই যে মেনে নিয়েছে তা কিন্তু না। কারণ আমরা তো দেখেছি অভ্যুত্থানের মধ্যে তো আমরা ছিলাম, আমরা তখন তো বাইরের থেকে আসিনি ভাই। এই অভ্যুত্থানের এটা হলো সারা দেশের সমস্ত মানুষের একটা অভ্যুত্থান, সমস্ত মানুষের একটা প্রতিবাদ। সেই প্রতিবাদ, সেই সমস্ত মানুষের সেই সংগ্রাম বিজয়ী হয়েছে। মাঝখান থেকে সাধারণ মানুষটা এই দাবি নিয়ে আসে না। যে গৃহবধূ রাস্তায় নেমেছিল সে বলে নাই যে আমাকে মানে ক্ষমতার দাও, শেয়ার দাও, সে তার মতো ঘরে চলে গেছে। এদেরকে ডিরেল করছে ডক্টর ইউনূস। সেখানে আইসি নিয়ে প্রথম ঘোষণা করছে এই ছাত্ররা আমার নিয়োগকর্তা বলে এদেরকে মাথায় উঠাইছে। এখন সব ছাত্ররা নিয়োগকর্তা হয়ে গেছে, এখন তারা এই মন্ত্রণালয়ে বসে, সেই মন্ত্রণালয়ে বসে, সব মন্ত্রণালয়ে একজন ছাত্র প্রতিনিধি আছে একজন। এবং আমরা একদিন আগেই সেটি দেখলাম যে দেখছেন এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, এখন আরো অনেক অনেক বেরোচ্ছে, সবই আছে, এগুলো আমরা সবই জানি ভাই। তথ্য প্রমাণ ছিল না বলতে পারি নাই, কারণ বলতে গেলে আবার কোন মানহানির মধ্যে পড়ে যায়। তো এই পার্ট এটা ইমেজটা কি, এখন যদি এনসিপি ব্যর্থ হয়, ধরা যাক যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরো কমিটি মিলে ব্যর্থ হয়, ধরা যাক, তাতেও কিন্তু জুলাই আন্দোলন ব্যর্থ হয়ে যায় না, তাতেও কিন্তু জুলাই আন্দোলনের যে চেতনা সেটা কিন্তু ব্যর্থ হয়ে যায় না, ওটা উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায় না, সবই থাকে। কিন্তু যারা নাকি দাবিদার তারা ব্যর্থ পাবে, বা যারা নেতৃত্বে ছিলেন তাদের নেতৃত্ব ছিল আমি মনেই করি না। এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। দেখেন আমাদের মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল, সেই মুক্তিযুদ্ধেরও কিন্তু কেউ কেউ দাবিদার হয়ে গেছিল যে আমরাই করছি। তাদের আচরণের কারণে কিন্তু আপনি মুক্তিযুদ্ধকে ব্যর্থ বলতে পারবেন না। এখানেও একই জিনিস, এদের আচরণের কারণে, এদের সীমাবদ্ধতার কারণে, এদের সংকীর্ণতার কারণে, এদের ব্যক্তিগত যে সমস্ত তাদের যে লোভ লালসার প্রতি যে আকর্ষণ, এটার কারণে পুরো আন্দোলনকে আপনি ব্যর্থ বলতে পারেন না। জুলাই আন্দোলন একটা আমাদের জন্য খুব, এই জাতির জন্য, জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটা আন্দোলন। সেই আন্দোলন ঠিক আছে, বাট এরা যারা দাবিদার ছিল এরা হয়তো নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করছে যে আসলে তারা জুলাই আন্দোলনের খুব পেছনের সারির একটা লোক ছিল। এরা মূল লোক না, মূল লোক হলে দেশের সাধারণ মানুষ। সাধারণ মানুষ যদি পরিবর্তন একবার করতে পারে আবার করতে পারবে, কোনো সমস্যা নেই তো।